গুড ইভিনিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, বেঁধে আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ভীষণ ঠান্ডার মধ্যে না ভিডিও করতেও যেটা ইচ্ছে করছে না। যাই হোক, একটা কথা না বললেই নয়। একটু আগে ঘোরামুখির আগে কতগুলো সর্বপ্রথম বলি, লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। ঘোরামুখী অনেকগুলো আজকে ভিডিওস এসছে। তার হাজব্যান্ডের সাথে বেডে শোয়া থেকে আরম্ভ করে সব, আর নিজে কতটা সুন্দরী সেটা প্রমাণ করার তাগিদে জায়ের বাড়িতে ছুটে যাওয়া। ইয়াস, একটা কথা আছে, পর রুচি আপনার রুচি খানা আর পর রুচি পড়না। ঠিক আছে, মানে খাওয়াটা নিজের রুচি মতো বা নিজের ইচ্ছা মতো, কিন্তু সাজগোজটা অন্যদের মতো। তোমাকে ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা তুমি কে, হু আর ইউ জাস্টিফাই করা, সেটা বাইরের লোক বলবে। কালকে কমেন্ট সেকশানে ভরে গেছে যে তোমাকে কি জঘন্য দেখতে লাগছিল। সেই বাজারি অর্ডার বললেও ভুল বলা হবে। এই বয়সে মাথায় টিকলি ফিকলি পরে কোনো এজ ওয়াইজ সাজতে হয় সেই কনসেপ্টটাই নেই, বেসিক কনসেপ্টটাই নেই। কিন্তু তোমার যার যেরকম সেরকম বাহুল্যতা দেখায়নি, ফলে সে অ্যাভারেজে এগিয়ে গেল দর্শন, মানে দেখার দিক থেকে। সেটা নিতে পারোনি, সইতে পারোনি, ছুটেছো জায়ের বাড়িতে 15 মিনিট ধরে হেজিয়ে প্রুভ করা যে আমি সুন্দর, ওর থেকে আমি সুন্দর। নিজের ঢাক নিজেই পেটাই, কি রুচি না। তারপরে হাজব্যান্ডের সাথে বেড শেয়ার করছো, শেয়ার করবেই, এটাই নিয়ম। কিন্তু ওটাও ক্যামেরায় নিয়ে আসতে হলো। যেমন তোমার মাথা ফেটে যাওয়া রক্ত এবং কতটা ফলস ছিল, বরফ দিয়ে রক্তটাকে তরল করে সেটাকে গলা দিয়ে নাচছে, এগুলো তো শো করেছো, বাদ দাও, সেটা আমি আমার ভিডিওতে বলেছি। এবার হাজব্যান্ডের সাথে তুমি শুয়ে আছো, দেখো আমরা শুয়ে আছি, তো হাজব্যান্ডের সাথে শুবি না তো কি পাড়ার লোকের সাথে শুয়ে থাকবি? সম্পর্কে তো ভাসুর হোক, যা হোক, দেওর হোক, তাদের সেই ভাসুর, দেওর, ভাই, ভাগ্নে, ফ্রেন্ডদের বয়ফ্রেন্ড, এদের সাথে শুবি? ঘোড়ামুখী কি এমনি বলেছে? ঘোড়ার মাথায় কিচ্ছু নেই, শুধু টকবক 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 করে ছুটতে জানে। আর ছোটার সময়ও খেয়াল করে না কোনটা খাদের ধার দিয়ে যাচ্ছে না রাস্তা, তাকে ছুটতে বলেছে, সে ছুটছে। সে যে খাদের ধারে চলে গেছে, এক টোকা বললে নিচে পড়ে যাবে, সেটাও তার হুঁশ থাকে না ঘোড়াদের। সেই জন্য ঘোড়ার পিঠে চড়িয়ে না সবারই থাকে একজন, চাবুক মেরে মেরে সঠিক রাস্তায় নিয়ে আসে, যে এটা তোমার রাস্তা, তুমি ভুল পথে চলে যাচ্ছ। তুমি ঘোড়ামুখী হচ্ছে, তুমি হচ্ছে তাই। তোমাকে চাবুক মারার জন্য না কিছু নেগেটিভ, মানে তোমার এগেনস্টে ভিউয়ার্স ওয়াইটিতে রয়েছে, যারা তোমাকে চাবুক মেরে সিধে রাস্তায় নিয়ে আসবে। তুমি বারবার খাদের ধারে চলে যাচ্ছ। সন্দীপ কীভাবে ছেলেকে ব্রাশ করবে, কিভাবে সেটা ওর ব্লগিং, ব্রাশ থেকে শুরু করবে, মুখ ধোয়া থেকে শুরু করবে, না চা খেতে শুরু করবে, সেটা ওর চয়েস। নাকি একদম আফটারনুন থেকে শুরু করবে, ভাত খাওয়া থেকে, ওর চ্যানেল, ও বুঝবে ডেলি ব্লগিং কোন টাইম বা কোন সিচুয়েশান থেকে শুরু করবে। তুমি কে? তোমার দিকে মনে হচ্ছে তুমি একবার 20টা ছেলে মানুষ করে দিয়েছো। হ্যাঁ, কৃষাণু হচ্ছে না, ঠিক পারভারিশ হচ্ছে না, তুমি তার আগে 20টা ছেলে দাঁড় করিয়ে দিয়েছো। সেদিকে জায়ের বড়াই করছেন না, যা কি কষ্ট করে ছেলে মানুষ করেছে তা তোমার মালকিনকে বলো না, কষ্ট করে একটু ছেলে মানুষ করে দেখাতে পারতে। আর কি বলছো, যেখানে বাবা এরকম ছেলে কি করে মানুষ হবে, ওই শিক্ষায় খুব ভালো মানুষ হবে, ভাগ্যিস ওর মাটা নেই, মা থাকলে একদম কুশিক্ষার শেষ সীমায় পৌঁছে যেত, শেষ সীমা। সেই সময় কৃষাণুবাবু খুব জেদ ছিল, যে সময় ওর মা থাকতো, জেদ, বায়না, কান্না, হেলথ রিডিউস সব ছিল সেই সময়। বরং কৃষাণুবাবু এখন ব্রেন যে কতটা ইন্টেলিজেন্ট এবং তার হেলথ সব দিক থেকে এখন অনেক ভালো, অনেক বেটার। আমার সাথে সহমত পোষণ করবে যারা ওদের ডেলি ব্লগ দেখে।
যখন ওর মা ছিল, ওর হেলথ বাজে ছিল, ওর ঘ্যানঘ্যানানি স্বভাব ছিল, সব কিছু ছিল, জেদ বায়না অতিরিক্ত ছিল, বরং এখন ওগুলো কিচ্ছু নেই, অনেক ডিসিপ্লিন লাইফে আছে ছেলেটা। পাড়াঘোরানি স্বভাবটা নেই, ওর মা তো পাড়াঘোরানি ছিল। শিক্ষা দিয়ে বড় করতে পারবে ওরাই, যে কুশিক্ষা দিত সেই চলে গেছে ময়দান থেকে, বেশি বকবক করতে এসছে। সন্দীপ মানুষ করতে পারবে কিনা দেখা যাক। আবার কি বাইরে মার্কেটে নিয়ে এসছে, খবরটা নিয়ে এসছে সন্দীপ। আমি একটা কীভাবে খবরটা মার্কেটে এসছে আমি একটা ভিডিও করি, তুমি তো আমার ভিডিও দেখো, আজকে প্রমাণিত হয়েছে, তুমি আমার ভিডিও দেখো। কারণ তুমি পরোক্ষভাবে আমাকে থ্রেট দিয়েছো, আজ পরোক্ষভাবে সেই প্রসঙ্গে আসছি, পরোক্ষভাবে তুমি আমাকে থ্রেট দিয়েছো, তাতেই আমি বুঝলাম তুমি আমার ভিডিও দেখো। হতে পারো তুমি 27-28 সাবস্ক্রাইবারের মালকিন, বাট আমার মতো একটা গ্র্যাস রুটের ক্রিয়েটার্সকেও তোমাকে মেনে নিতে একটু কষ্ট হচ্ছে এইবার। মানে তোমার ঘাতে গিয়ে লাগিয়েছি এবার, ওই পাহাড়ের খাদে চলে যাচ্ছ, চাবুক মেরেছি, এবার চলে এসছো, ওই জন্য আমাকেও থ্রেট দিয়েছো আজ। তো গাধা নই আমি, বুঝেছো তো? আমি একটা চান্স নিয়েছিলাম। কি চান্স? আসছি, এই দিকটাকে ক্লিয়ার করে দিই। তাহলে তুমি কি বললে, সন্দীপের হাতে মানুষ হবে না? প্রমাণ হয়ে যাক সন্দীপের হাতে কৃষ্ণবাবু মানুষ হয় কি না হয়। অনেক ডিসিপ্লিন, মায়ের মতো উড়নচণ্ডী, কারণ উড়নচণ্ডী নয়, কারণ সন্দীপ 24টা ঘন্টা বাড়িতে থাকে। আর একটা কথা বলছে, ভিউয়ার্সরা বলছে ছেলে কাজ করে না। কোন বড় বড় ব্লগাররা অফিসে গিয়ে কাজ করছে? প্রত্যেকটা বড় বড় ব্লগারদের কাজই হচ্ছে ইউটিউবে কাজ করাটা, ব্লগিং করাটাই তাদের কাজ। কোনো বড় ইউটিউবার তো জব করে না, তো সন্দীপ করতে যাবে কেন জব? মরতে বোকার মতো কথাবার্তা, এটাই তো ওর জব, ব্লগিংটাই তো ওর জব, যেখান থেকে মানুষ অর্থ উপার্জন করবে সেটাই তো জব। নাকি জবের ডেফিনেশনটা আমি শিখিয়ে দেবো? আবার জবের ডেফিনেশনটা আমি শিখিয়ে দেবো? আমি তো অনেকগুলো মারছি, তুমি এবার নিতে পারছো না, শুরু হয়ে গেছে আমার সঙ্গে তোমার কোল্ড ওয়ার। এবার পাবলিক তো বুঝেছে কিনা জানি না, আমি তো বুঝে গেছি তুমি কাকে হিট করেছো আজকে ভিডিওতে। শুরুতেই কাকে হিট করেছো এটা তো আমি বুঝে গেছি। তুমি চলো ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়, বুঝতে পেরেছো গোড়ামুখী? আর একটা কথা, সন্দীপ কীভাবে সন্দীপের ছেলেকে মানুষ করছে ওটা ওর ব্যাপার, ইন্টারফেয়ার করবে না। যতবার ইন্টারফেয়ার করবে ততবার আমরা আঁচড় মারব। আর একটা কথা, ওর মার্কেটে নিয়ে আসেনি, সন্দীপ মার্কেটে আনেনি, পরোক্ষভাবে টিনার জন্য সন্দীপকে মার্কেটে আনতে হয়েছে। পরকীয়া ব্যাপারটা কেন, আমি 2-3টে আগে ভিডিওতে এটা অ্যানালিসিস করে দিয়েছি, কীভাবে টিনার বিয়ে হয়েছে এবং বিয়ে থেকে কি করে সন্দীপকে ফাঁসিয়েছে, সমস্ত কিছু আমার বলা আছে। আমার পুরোনো ভিডিওগুলো যখন দেখা শুরু করো, পেয়ে যাবে। আমি এক কথা 14বার রিপিট করবো না। আর তুমি কি বললে ওটা একটা দোষ নাকি? সামান্য দোষ, ওটা তো ঘরেই মিটিয়ে নেওয়া যায়, তাই বুঝি? 100বার তোমার কথা ধরে নিলাম, পরকীয়াটা দোষ না, আমিও মানলাম, ঠিক আছে। তার উত্তরে আমি ভিডিওতে বলেছি, আবারও বলছি, পরকীয়াটা লিগালি, মানে কারোর সাথে রিলেশনের থেকে আরেকজনের সঙ্গে রিলেশন হওয়াটা অবৈধ কাজ, এটা আইন বেরিয়ে গেছে, তুমি আমি বলার কেউ নয়। একজনের সাথে সম্পর্ক অফ না করে আর একজনের সঙ্গে সম্পর্ক থাকা কিন্তু পরকীয়া বলে, সেটা আইনত নিষিদ্ধ কাজ, এটা প্রমাণিত হয়ে গেছে। জানি না তুমি আইন জানো কি না। এবার বলছি, তাও তোমার কথা ধরে বললাম যে ওটা কী এমন অন্যায় কাজ করেছিল, মিটিয়ে নিতে পারতো, মিটিয়ে নিতে পারতো। কীভাবে মিটাতে পারতো? টিনার পক্ষে, সন্দীপের তরফ থেকে তো কোনো প্রবলেম ছিল না, প্রবলেম টিনার তরফ থেকে। সেখানে টিনা ইজিলি বলতে পারতো, একটা মেসেজ বাপের বাড়িতে এসে মেসেজ দিয়ে যে আমি কোনোভাবে আর তোমার সঙ্গে রিলেশানে থাকতে পারছি না, আমি একটা অন্য রিলেশানের অ্যাফেয়ারে আমি জড়িয়ে গেছি বা থাকতে পারছি না, আমাকে রিলিফ দাও, আমাকে ডিভোর্স দিয়ে দাও, যতদিন না ডিভোর্স হচ্ছে আমি আমার বাপের বাড়িতে থাকবো। ডিভোর্সের ফাইনাল ডিসিশন যখন হবে, সন্তান কোথায় থাকবে তখন সন্তান, এখন আপাতত তোমার কাছেই থাকুক, সেই কোর্ট ডিসিশনের পর সন্তান ব্যাপারটা ডিসাইড হবে কোথায় থাকবে। এইভাবে একটা সন্দীপকে মেসেজ দিয়ে সে বাপের বাড়ি চলে যেতে পারতো, কিচ্ছু হতো না। কে বলেছিল 498-এ কেস করতে?
কে বলেছিল আমি এখানে এই রিলেশনে থাকবো, আবার তোমাকে এখানে সংসার করবো, ওর সাথে একটু গল্প করবো? কে বলেছিল এই অবান্তর কথাবার্তাগুলো? এই অবান্তর কথাবার্তা বলে সন্দীপকে ইরিটেট না করলে কখনো মার্কেটে আসতো না খবর। সুন্দরভাবে চলে যেত। হাজার হাজার মানুষের ডাইভোর্স হচ্ছে, হাজার হাজার মানুষ একটা রিলেশনে থেকে আর একটা রিলেশনে অ্যাফেক্টেড হচ্ছে, তখন আগের রিলেশনকে তারা শাটডাউন করে দিচ্ছে। কিভাবে করছে? 498 কেস দিয়ে করছে? নোংরামো করে করছে? না, ভদ্রভাবে করছে। সেভাবে করতে পারতো, কিচ্ছু হতো না। কেন করেনি? তার দোষটা কার? টিনার না সন্দীপের? উত্তরটা তুমি দেবে, তার ভিডিও তুমি দেখো। তোমার যুক্তি অনুযায়ী পরকীয়াটা যেহেতু তোমার ভক্তরা, এমন কিছু ব্যাপার না, সেই সোর্সে বললাম। কিন্তু অবভিয়াসলি যে স্বামী ভালোবাসে, যে হাজব্যান্ড ভালোবাসে, তাকে ঠকানোটা আইনত দণ্ডনীয় অপরাধ, আইনত দণ্ডনীয় অপরাধ। তবুও আমি তোমার কথা ধরে সূত্র ধরে আমি বললাম যে মার্কেটে আসতো না এই খবর, নিজেদের মধ্যে মিউচুয়ালি হয়ে যেত যদি যে অন্যায় করেছে সে তার নিজের দোষ স্বীকার করে সাইলেন্টলি এখান থেকে বেরিয়ে যেত। ওই জায়গায় থেকে পৃথিবীর ইতিহাসে হয় না আমি আরেকজনের সঙ্গে রিলেশন করব তো আর এক বিবাহিত স্বামীর সঙ্গে থেকে, হয় না, কোথাও হয় না। যে কোনো একটাকে কাট আপ করেই তবে থাকা যায়, দুজনের সঙ্গে কখনো কেউ থাকতে পারে না। এটা পতিতালয় নয়, একসঙ্গে 4টে ছেলেকে নিয়ে থাকবে, এটা একটা গৃহস্থের সংসার রাত করলায়, ওটা পতিতালয় নয়। মাইন্ড ইট। এটা আমি ঘোড়ামুখীকে বললাম। আর একটা কথা, আজকে থ্রেড দিয়েছ আমার মুখকে, মানে তোমার মুখের ওপর বিভিন্ন ছবি দিয়ে পোস্ট করছো, দেখবো কে কখন কোর্টে কেস চলে যাবে। ওটা তুমি আমাকেই থ্রেড দিয়েছো, কারণ আমারই আছে ছবি দেওয়া। বেশি না, 1-2 দিয়েছিলাম, তার মধ্যে তাও একটা এমনি তুলে দিয়েছি, আর একটা আমি আজকে তুললাম। তাই ঘা লেগে গেছে। কী কথা? তার পরিপ্রেক্ষিতে তুমি করো আমি রূপ নিয়ে বড়াই করি না। হারগিজ তুমি রূপ নিয়ে বড়াই করো, রূপ নিয়ে বড়াই করো। রূপে কাল তোমাকে জঘন্য বিয়েবাড়িতে দেখতে লেগেছে বলেই তুমি আজকে জায়ের বাড়িতে গিয়েছিলে, তুমি যে সুন্দর সেটাকে বারবার প্রুভ করার জন্য। রূপ যদি বড়াই না করো তাহলে তুমি ক্যাজুয়াল ক্যামেরার সামনে বসো না কেন? যে আমি বসে আছি, মুখে মেকআপও করিনি, ঠোঁটে লিপস্টিকও দিইনি, আইব্রোজও করিনি, টিপও পরিনি, তুমি তো সব কিছু করে সেট আপ হয়ে বসো, বড় বড় বলচাল মারছো। ক্যামেরার সামনে তুমি এমনি বসো। তুমি নিজে খুব জানো যে আমি কতটা প্রেজেন্টেবল ক্যামেরার সামনে, সেই জন্য তুমি সেজেই বসো, ধপের চপ মারতে আসবে না। আমি এই জন্য আমার ছবিটা তোমার পটাশ করে গায়ে লেগেছে, তোমাকে থ্রেড দিচ্ছ যে কার কখন চিঠি চলে যাবে, কী হবে জানা নেই। এখন ট্রেন চলছে ওয়াইটিতে, ট্রেন চলছে না, আতে ঘা লাগলে ট্রেন চলছে। কি আর বলবো, তুমি শোনো, বলছে আমি বাহ্যিক রূপকে পরোয়া করে, হারগিজ পরোয়া করো। তবে একটা কথা বলি, রূপটা মানুষ, আমি এটাও আমার ভিডিওতে বলা আছে, হয়তো তুমি সেগুলো শুনবে, আস্তে আস্তে সব একটু ঢুকেছো, আমাকে নক করছো, এবার শুনবে। আমি এও বলেছি বাহ্যিক রূপ নিয়ে কাউকে আঘাত করাটা ঠিক নয়, কখনোই ঠিক নয়। সেটা ভগবানের দান। ভগবান এক মানুষকে যে রূপ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে সেটাকে নিয়ে সানন্দে নিয়ে এগিয়ে চলার মধ্যেই আনন্দ। তৈরি করতে হয় অন্তর্নিহিত রূপ, ভেতরের রূপটাকে। মন ভালো থাকলে, মন পরিষ্কার থাকলে তার রিফ্লেকশন ফেসে হবে। তোমার মনের মধ্যে হচ্ছে হাজার কুটিলতা, হাজার বদমাইশি বুদ্ধি, লোককে বাঁচ দেওয়ার চিন্তা, সেই রিফ্লেকশন তো তোমার মুখের মধ্যে ফুটে ওঠে। তার ফলে তোমার মুখটা হয়ে যায় অত্যধিক কদর্য এবং ঘোড়ামুখী, আদার্স অ্যানিমালসের সঙ্গে তোমাকে রিলেট করা হয়। না হলে কোনো মানেই হয় না তোমাকে ওগুলো দিয়ে রিলেট করা। তুমি যদি নিজের অন্তরটা শুদ্ধিকরণ করতে, হ্যাঁ আমি করেছিলাম, আমিও তোমার ছবির ওপর একটা হর্স মুখ বসিয়ে দিয়েছিলাম, তবে আমি সেটা আজকেই ডিলিট করে দিয়েছি। কারণ ভেবো না আমি ভয় পেয়ে করেছি, কারণ আমার মনিটাইজেশনও অন নেই, আমার সাবস্ক্রাইবারও 1000 নেই, আমার ভয় কিছু নেই। আমার চ্যানেল থাকা না থাকার উপর আমার কোন কারণ, হ্যাঁ কষ্ট করে তৈরি করছি, ডেফিনেটলি আমার একদম ভীতও পুরো হয়নি। সেখানে কেউ যদি এসে কোপ মারে
এতদিনের যেটুকু তো সংগ্রহ করেছি সেটুকু তো নিশ্চয়ই নষ্ট হবে। যার যেমন আমার ভিত তৈরি হয়নি, ভিতটাকে ভেঙে দিলে যেমন আমার কষ্ট হবে, যারা রাজপ্রাসাদ চ্যানেল নিয়ে রাজপ্রাসাদ তৈরি করেছে তাদেরকে আঘাত মারলেও তাদেরও ঠিক সেমনই কষ্ট হবে। কষ্ট সবারই হবে। কে চায় তার নিজস্ব ক্রিয়েটিভ, মানে আমার এটাই একটা, আমি যে আজকে 600-র ওপরে যে আমার সাবস্ক্রাইবার তৈরি হয়েছে সেটা কমপ্লিটলি নিজের ক্রেডিটে করেছি। না আমি হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করেছি, না ফেসবুকে কাউকে শেয়ার করেছি আমার চ্যানেল নিয়ে, না কারোর কমিউনিটিতে আমি ঝুলেছি। যেটুকু করেছি নিজের ক্রেডিটে করেছি। ন্যাচারালি সেখানে এসে কেউ যদি বলে কোপ মারবো, আমার তো একটু কষ্ট লাগবেই। আর আমার যুক্তি কি, যে কারোর বাহ্যিক গড়নের ওপর আঘাত করাটা আমার ঠিক হয়নি। আমি এটা নিজে ক্ল্যারিফিকেশন দিচ্ছি। আমি একজন মোস্টলি আমাকে একজন কমেন্টসও করেছিল যে ওর ছবির ওপর এরকম দেবেন না, তাকেও আমি এই উত্তরই দিয়েছিলাম। যদি আমার ভিডিও দেখে সে আজকে ভিডিওতে এগ্রি করবে যে রূপটা তো ভগবানের দেওয়া, এখানে তো কারোর নিশ্চয়ই হাত নেই, কিন্তু কর্মটা তো ভগবানের দেওয়া না, কর্মটা তো নিজের সৃষ্টি। তাহলে তুমি যেরকম কর্ম করছো তার প্রতিচ্ছবি তোমার মুখের ওপর পড়বে, স্ট্যাম্প সেহেতু তোমার মুখের ওপর পড়ছে। যাই হোক, আমাকে হিট করার জন্য মেনি থ্যাঙ্কস। একটা মনিটাইজেশন অন নেই, 1000 সাবস্ক্রাইবার নেই, একেবারে গ্র্যাসরুট বললেও ভুল হবে, ইজিলি তোমাদের মতো বড় বড় ইউটিউবাররা মারিয়ে যেতে পারে। তার কথাও তাকেও তুমি একটু হলো ভয় পেয়ে গেলে, তা ভালো। তবে খাদের ধারে গেলে চাবুক আমি মারবই তোমাকে। আমি হয়তো তোমার ছবি আমি দেব না, কারণ তোমার বাহ্যিক রূপকে আঘাত আমি করব না, কিন্তু অন্তর্নিহিত তোমার যে কুরুচিটা রয়েছে, অন্তর্নিহিত তোমার মুখে তুমি যখন কথা বলো না, তুমি যে কতটা পৈশাচিক, তুমি যে কতটা নরখাদক, দেখলেই বোঝা যায়। তোমার ডেলিভারি থ্রোয়িং দেখলেই বোঝা যায়। তোমার ভেতরের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই, তোমার ভেতরে মনুষ্যত্ব বোধ নেই, তোমার মধ্যে শুধু প্রতিহিংসা আছে আর লোভ আছে। কাউকে উঠতে দেখলে, কাউকে ভালো থাকতে দেখলে তুমি জ্বলতে থাকো, হিংসা করতে থাকো, এটা তোমার মুখের মধ্যে প্রতিফলিত হয়। তুমি যদি খুব ডানাকাটা পড়িও হও তাহলেও তুমি লোকের কাছে খারাপ হবে। তুমি মেকআপ ছাড়া বসলেও লোকের কাছে খারাপ হবে, মেকআপ নিয়ে বসলেও তুমি লোকের কাছে খারাপ হবে। কিচ্ছু করার নেই, এটা তোমায় মেনে নিতেই হবে। বাহ্যিক রূপ ম্যাটার করবে না, আভ্যন্তরীণটাকে চিত্তশুদ্ধি করো, বাহ্যিক রূপ এমনিই ভালো হবে। আর যেগুলো আইন বিরুদ্ধ, আইনত যেগুলো দণ্ডনীয় অপরাধ হয়ে গেছে পরকীয়া, সেটাকে আর অ্যাটলিস্ট তুমি আর সাপোর্ট করো না। কে বলতে পারে অন্যায়কে, আইন বিরুদ্ধ কাজকে আইন বৈধ কথা বলার জন্য তুমি না ফেঁসে যাও। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর আমাকে ঘোরামুখির তরফ থেকে থ্রেড দেওয়ার জন্য মেনি থ্যাঙ্কস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এক সময়, অন্য কোনো একদিন।